জয় মা। কৃপাং কুরু মহাদেবী সুতেষু প্রণতেষু চ চরণাশ্রয় দানেন কৃপাময়ী নমস্তুতে। স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে মাতা ঠাকুরানী স্বামী বিবেকানন্দ ও ব্রহ্মানন্দের দৃষ্টিতে। এখন আমাদের পাঠ চলছে স্বামী ব্রহ্মানন্দের দৃষ্টিতে মা কেমন ছিলেন। আজ দ্বিতীয় দিন পাঠ হচ্ছে। দুর্গাপূজার সময়ে শ্রীমা বেলুর মঠে উপস্থিত হতে না পারলে মহারাজ পূজা সম্পূর্ণ জ্ঞান করতে পারতেন না। আর কোনো উৎসব উপলক্ষে শ্রী মায়ের শুভাগমনের সঙ্গে সঙ্গে মঠে আনন্দের সাড়া পড়ে যেত। বিশেষত মঠাধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দের হৃদয়ে একটি সুন্দর বিবরণ দিয়েছেন স্বামী অমৃতানন্দ। এক বৎসর ঠাকুরের সাধারণ উৎসবের দিন সকালবেলা শ্রী শ্রী মা স্ত্রী ভক্তদের লইয়া মঠে আসিয়াছেন। মহারাজ গেটে দাঁড়াইয়া মহামায় কি জয় রবে অভ্যর্থনা করিয়া তাহাকে মঠের ভিতরে লইয়া গেলেন। মা উপরে গিয়া ঠাকুরকে প্রণাম করিলেন এবং নামিয়া আসিয়া মহারাজের প্রার্থনায় ঠাকুর ঘরের সিঁড়ির প্রায় 8 হাত দক্ষিণে আসনের উপর দক্ষিণমুখী হইয়া দাঁড়াইলেন। মহারাজ মার পাদপদ্মে পুষ্পাঞ্জলি দিয়া কম্পিত হস্তে রোমাঞ্চিত কলেবরে ঘণ্টা ও পঞ্চপ্রদীপ দ্বারা আরতি করিলেন। মহারাজের আদেশে সাধু ভক্তগণ 2 সারি হইয়া হাঁটু গাড়িয়া বসিলেন এবং করজোড়ে সর্বমঙ্গল মঙ্গলে ইত্যাদি স্তব পাঠ করিয়া মার পাদপদ্মে পুষ্পাঞ্জলি দিয়া প্রণাম করিলেন। মা তখন চিত্রার্পিতের ন্যায় দাঁড়াইয়া মুখের ঘুমটা খানিকটা উপরে উঠিয়াছে। মহারাজ তাহার সম্মুখে করজোড়ে পূর্বাশ্র হইয়া হাঁটু গাড়িয়া বসিয়া চক্ষে ধারা। সেই দিন মহারাজ বালকের মতো হইয়া গিয়াছিলেন। 3টার সময় দেখা গেল বহু লোক উপরে উঠিবার চেষ্টা করিতেছে, আর তিনি 2 হাতে তাহাদিগকে আটকাইতে গিয়া গলদঘর্ম হইতেছেন ও বলিতেছেন, না না, যেতে দেওয়া হবে না, মার কষ্ট হবে। লোকগুলি তাহার কথা না শুনিয়া ঠেলাঠেলি করিতেছিল। মহারাজের পরিচয় দিয়া বুঝাইয়া বলাতে নিবৃত্ত হইল। 1911 খ্রিস্টাব্দে দাক্ষিণাত্যের তীর্থ দর্শনের পর শ্রীমা যেদিন প্রথম মঠে পদার্পণ করেছিলেন, সেদিনও মহারাজ আনন্দে আত্মহারা হইয়াছিলেন। তাঁর প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও নির্দেশে সেদিন শ্রীমাকে মঠে অভ্যর্থনার বিরাট সমারোহ। এ সম্পর্কে স্বামী গম্ভীরানন্দ লিখছেন, মঠের প্রবেশদ্বারে মঙ্গলঘট ও কদলী বৃক্ষ স্থাপিত হইল এবং পথের উভয় পার্শ্বে শতাধিক ভক্ত শ্রেণীবদ্ধ হইয়া করজোড়ে দাঁড়াইলেন। মাতা ঠাকুরানীর গাড়ি দৃষ্টিগোচর হইবা মাত্র কয়েকটি বোমা ছোড়া হইল এবং প্রবেশদ্বার হইতে শ্রীমা যেমন স্ত্রী ভক্তগণ সহ মন্থর গতিতে অগ্রসর হইতে লাগিলেন, অমনি ভক্তগণের মুখে উচ্চারিত হইতে থাকিল সর্বমঙ্গল মঙ্গলে ইত্যাদি প্রণাম মন্ত্র। শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দজি আদেশ করিলেন যে ওই অবস্থায় কেহ মায়ের পাদস্পর্শ পূর্বক প্রণাম করিতে পারিবে না। শ্রীমাকে মঠ বাড়িতে লইয়া গিয়া উপরের একখানি ঘরে বসানো হইল। তখন নিচে কালী কীর্তন চলিতেছে, আর ব্রহ্মানন্দজি বিভোর হইয়া শুনিতেছেন। সহসা দেখা গেল তাহার শরীর অসাড়, হুঁকার নল হাত হইতে খসিয়া পড়িয়াছে। বহুক্ষণ এইভাবে অতীত হইলে
শ্রীমাকে সংবাদ দেয়া হইল। তিনি ব্রহ্মানন্দজির কানে একটি মন্ত্র শুনাইতে বলিলেন। উহাতে আশ্চর্য ফল ফলিল। মহারাজ বুদ্ধিত হইয়া গায়কগণকে উৎসাহ দিয়া বলিতে লাগিলেন, হ্যাঁ, চলুক চলুক, যেন সবেমাত্র তিনি অন্যমনস্ক হইয়াছিলেন। আজ এইটুকুই। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োঃ স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা।